এখানে ইএস যেভাবে আসছে দেখো, এর পূর্ববর্তী কোনো কাজ নেই, বি এরও কোনো পূর্ববর্তী কাজ নেই। তো এ এবং বি এর পূর্ববর্তী কোনো কাজ নেই মানে স্টার্টিং পয়েন্ট, যার ফলে ইএস হচ্ছে 0। এবং সি এর পূর্ববর্তী কাজ হচ্ছে এ বি, অর্থাৎ এই সি এর পূর্ববর্তী কাজ হচ্ছে এ এবং বি, অর্থাৎ এ বি থেকে সি আসছে এবং এ থেকে সিতে আসতে এখানে ডিউরেশন সময় হচ্ছে 2, এখানেও 2। যেহেতু দুইটা মান একই সেক্ষেত্রে 2 নিতে পারি, অর্থাৎ যদি এটা 3 হইতো এটা 2 হইতো তাহলে 3 নিতাম, ইয়েস 3 হইতো, কিন্তু যেহেতু দুইটাই 2 তার জন্য এখানে 2 নেওয়া হয়েছে। একই রকম ডি এর পূর্ববর্তী কাজ হচ্ছে তোমার সি, তো এই যে ডি এর পূর্ববর্তী কাজ হচ্ছে সি, তো এখানে দেখো 2, 4 অর্থাৎ 6 ডি আসতে এখানে 6 হচ্ছে। একই রকম এদিক থেকেও 6, তার জন্য 6। একই রকম তোমার ই এর পূর্ববর্তী কাজ হচ্ছে এ বি সি, এ বি সি, ই এর পূর্ববর্তী কাজ যে এ বি সি, তো ই এর যাইতে দেখো কত সময় লাগতেছে, এখানে 4, 2, 6। একই রকম 4, 2, 6, ঠিক আছে, তার জন্য 6। তারপর হচ্ছে এফ এর পূর্ববর্তী কাজ হচ্ছে ডি ই, এখানে এফ এর এই যে এফ এর পূর্ববর্তী কাজ হচ্ছে ডি ই। ঠিক এদিকে খেয়াল করি, এটা এভাবে হয়, এ বি ডি এফ হয়। তো এখানে 3, 4, 7, 8, 9, 9 আসে। আবার এদিকে যদি আমরা চিন্তা করি এভাবে 4, 2, 6, 6, 1, 7। আবার যদি এভাবে চিন্তা করি 4, 3, 7, 8, 9, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে 9, তার জন্য এখানে 9 হয়েছে ইএস। একই রকম এটা তোমার জি এর পূর্ববর্তী কাজ হচ্ছে এফ, তো জি এর পূর্ববর্তী কাজ হচ্ছে এফ। তো এখানে বিভিন্নভাবে যাওয়া যায়, যেটা এই যে একটু আগে আমরা হিসাব করলাম এরকম 11, 14 এগুলো এইভাবে আসছে, যে কোন পথে গিয়ে তোমার সর্বোচ্চ সময় লাগতেছে সেটাই হচ্ছে যে ইএস স্টার্টিং পয়েন্ট থেকে ওই পয়েন্টটা যেতে।